ম্যাথমেটিক্স আপ। আজকে আমরা চলে এসেছি নিউমেরিক্যাল মেথডের লেকচার নাম্বার 11 এর আলোচনায়। আমরা এর আগে নিউমেরিক্যাল মেথডে টোটাল 10টা লেকচার নেওয়া হয়েছে, যেটা আমরা প্লেলিস্টে প্রিভিয়াসলি আপলোড থাকবে এবং এই ক্লাসের ডেসক্রিপশনে জাস্ট প্রিভিয়াস ক্লাস লেকচার নাম্বার 10 এর আমরা লিংক প্রোভাইড করে দেবো। তো আমি রিকোয়েস্ট করবো যারা এই ভিডিও দেখছো তারা আগের 10টা লেকচার দেখে এসে এই ক্লাসে আসবে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো আজকে আমরা শুরু করতে চলেছি নিউমেরিক্যাল ইন্টারপোলেশন, এটা আমরা শুরু করতে চলেছি। তো আমাদের বিষয় হচ্ছে নিউমেরিক্যাল ইন্টারপোলেশন। তো আমরা বেসিক্যালি নিউমেরিক্যাল ইন্টারপোলেশনে কি করব, আমি কিছু বেসিক ইনফরমেশন লিখে রেখেছি যে ইন্টারপোলেশন ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং আউট দ্য ভ্যালু অফ আ ফাংশন at an intermediate data point within the range of given data points। মানে বেসিক্যালি আমায় কি থাকবে, একটা টেবিল দিয়ে দেবে, সেই টেবিলে x এর কিছু ভ্যালু থাকবে, y এর কিছু ভ্যালু থাকবে। এবার আমায় কি করতে বলবে না, আমাকে একটা আননোন x এর জন্য y কত হবে জিজ্ঞাসা করবে। তো আমাকে কিছু x এর ভ্যালু বলবে, আমাকে কোশ্চেনে দিয়ে দেবে, তার রেসপেক্টে y এর ভ্যালু দিয়ে দেবে, দিয়ে আমাকে একটা আননোন x এর জন্য y কি হবে সেটা আমাকে আলটিমেটলি জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এবার সেই আননোন x যে ভ্যালুটা সেটা কিন্তু ওই যে টেবিলটা দেওয়া আছে x এর ভ্যালু তার রেঞ্জের মধ্যেই থাকবে। হতে পারে সেই xটা উপরের দিকে মানে প্রথমের দিকে যে x গুলো আছে তার মধ্যখানে কোনো ভ্যালু হতে পারে, হতে পারে সেই xটা মিডল পজিশনে কোনো একটা পজিশন হতে পারে, বা যে x এর ভ্যালু আমরা বার করতে চাইছি সেই xটা কিন্তু নিচের দিকেও কিন্তু থাকতে পারে। তো বেসিক্যালি আমরা যখন এই ইন্টারপোলেশন করব, তো এখানে আমরা কি কি পসিবল প্রসিডিউর আছে আমরা যদি দেখি, তাহলে আমরা সবার আগে এখানে দেখব যে আমাদের যে গিভেন টেবিলের ডেটাগুলো থাকবে। মানে ধরো তোমাদের কাছে এরকম ভাবে একটা টেবিল দেওয়া থাকবে কোশ্চেনে, হ্যাঁ, এরকম ভাবে একটা টেবিল দেওয়া থাকবে এবং টেবিলে উপরে x এর ভ্যালু থাকবে এবং নিচে আবার y এর ভ্যালু থাকবে এবং ঠিক আছে এরকম ভাবে টেবিলটা দেওয়া থাকবে। ধরো x এর ভ্যালু দেওয়া আছে 1। এবার এখানে আমরা দেখব দুটো সিচুয়েশন যে x এর যে ভ্যালুগুলো তার মধ্যে গ্যাপ ইকুয়াল হতে পারে। মানে ধরো 1 এর পরে 2 গ্যাপ দিয়ে 3, তারপরে 2 গ্যাপ দিয়ে 5, তারপরে 2 গ্যাপ দিয়ে 7, এরকম হতে পারে। তার জন্য ধরো y যাই হোক কিছু একটা দেওয়া থাকবে, তাহলে x এর ভ্যালুগুলোর মধ্যে ইকুয়াল গ্যাপ হতে পারে। তার মানে এই যে প্রত্যেকটা গ্যাপটাকে আমি h দিয়ে ডিনোট করি, এখানে 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, এই h গুলো ফিক্স হতে পারে, সেটাকে আমরা বলি ইকুয়াল স্পেস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি। আমরা নিউমেরিক্যাল ইন্টারপোলেশনে যত মেথড পড়বো সে আমরা মোটামুটি দুটো ডিফারেন্ট সিচুয়েশন পড়বো। এক, যখন x এর ভ্যালুগুলোর মধ্যে গ্যাপটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমরা বলবো ইকুয়াল স্পেস in the given values of x, তাহলে যদি x এর দেওয়া ভ্যালুগুলোর মধ্যে ইকুয়াল স্পেস মেইনটেইন হয় তখন আমরা একটা নিয়ম ফলো করি। তখন কি করে, তখন তিন রকম রুল আমার আছে। কি কি রুল সেক্ষেত্রে আমরা ফলো করি না, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা তিনটে রুল ফলো করি। না যদি দেখা যায় ধরো তোমাকে এরকম একটা টেবিল দিয়ে দিয়েছে, 1 3 5 7 বলে দিয়েছে, 2 2 করে গ্যাপ। এবার ধরো তোমাকে জিজ্ঞাসা করছে যে x এর ভ্যালু 2 হলে y কত হবে। কি জিজ্ঞাসা করছে এখান থেকে, x এর ভ্যালু 2 হলে y কত হবে। এবার তুমি তখন কি দেখবে, x = 2 টা এই 1 আর 3 এর মাঝখানে আছে, মানে টেবিলের উপরের দিকে আছে। তো এরকম সিচুয়েশনে যদি আমাদের আননোন যে x এর জন্য y চাইছে সেই x টা যদি টেবিলের উপর দিকের ভ্যালু হয়, তখন আমরা যে মেথডটা ইউজ করি সেটাকে বলা হয় নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন মেথড। আমরা কি বলি, আমরা বলি নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মেথডগুলো রয়েছে সেটা হচ্ছে, আমরা প্রথমটাকে বলি নিউটন ফরওয়ার্ড, আমরা বলি নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন। আচ্ছা, নেক্সট যদি দেখা যায় আমাকে জিজ্ঞাসা করে যে x = 4 এর জন্য y কত হবে, এই টেবিলটা দিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করে যে x = 4 এর এগেইনস্টে y কত হবে, তখন আমি দেখব x = 4 যে আছে সে 3 আর 5 এর মাঝখানে আছে, মানে মোটামুটি টেবিলের মিড পজিশনে আছে। তো এইরকম ক্ষেত্রে যে আমরা রুল ফলো করব সেটাকে আমরা বলি স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা কি বলি, স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা আমরা ইউজ করব। স্টার্লিং ইন্টারপোলেশন আমরা মোস্টলি ইউজ করব। আচ্ছা, আর 3 নাম্বার, যদি আমাকে জিজ্ঞাসা
করে বাই চান্স যে x = 6 এর জন্য y কত হবে, তাহলে আমরা তখন দেখতে পাবো x = 6 যে ভ্যালুটা ওটা 5 7 এর মাঝামাঝি, মানে এই টেবিলের রেসপেক্টে নিচের দিকে আছে। তো তখন আমরা দেখব এই 5 আর 7 এর মাঝখানে 6 আছে, তাহলে 6 কিন্তু টেবিলের নিচের দিকে। তো সেই ক্ষেত্রে আমরা এই x = 6 এর জন্য y এরকম টাইপের যদি কিছু আমাকে জিজ্ঞাসা করে নিচের দিকে বলে, আমরা সেক্ষেত্রে যে মেথড ইউজ করব সেটাকে আমি বলবো নিউটন ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন মেথড। তাহলে সেক্ষেত্রে 3 নাম্বার মেথড আমরা মোস্টলি যেটা ইউজ করব নিউটনস, আমরা নিউটনস বলবো আর কি, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন। তো আমরা যখন ইকুইস্পেসড সিস্টেম নিয়ে আলোচনা করব তখন আমাদের এই তিনটে মেথড আমরা মোস্টলি ইউজ করব। টেবিলের উপর দিকে x এর জন্য যখন y বার করব তখন নিউটন ফরওয়ার্ড ইউজ করব। টেবিলের মিডল পজিশনে কোনো x এর জন্য যদি y বার করতে চাই তখন আমরা স্টার্লিং ইন্টারপোলেশন ইউজ করব। এবং যদি আমরা টেবিলের নিচের দিকের পজিশনে কোনো x এর জন্য y বার করতে চাই যেটা টেবিলের নিচের দিকে লাই করছে কোনো না কোনো জায়গায়, তো সেক্ষেত্রে আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইউজ করব। নাম্বার 1। আরেকটা কি সিচুয়েশন হতে পারে না, এখানে যেমন x এর ভ্যালুগুলোর মধ্যে গ্যাপটা সেম, 1 থেকে দেখো 3 2 গ্যাপ, 3 থেকে 5 আবার 2 গ্যাপ, 5 থেকে 7 আবার 2 গ্যাপ, তো এটাকে আমরা বলছি ইকুয়াল স্পেস সিস্টেম, ইকুইস্পেসড সিস্টেম বলছি। তো হতেই পারে এখানে x এর ভ্যালুগুলোর মধ্যে গ্যাপটা ইকুয়াল হলো না, তখন থেকে আমরা কি বলবো আনইকুয়াল স্পেস। তাহলে আমরা তখন সেকেন্ড যে সিচুয়েশনটা হতে পারে সেটাকে আমরা কি বলছি না, যদি আমরা দেখতে পাই আনইকুয়াল, আমরা যদি দেখতে পাই যে আনইকুয়াল স্পেস, আমরা যদি দেখতে পাই কি আছে না, আমরা যদি দেখতে পাই আনইকুয়াল স্পেস রয়েছে ইন দা গিভেন ভ্যালুস অফ x এ, আনইকুয়াল স্পেস ইন দা গিভেন ভ্যালুস অফ x। হ্যাঁ, তার মানে তখন সিচুয়েশনটা কি রকম হবে, তখন সিচুয়েশনটা ধরো আমি বলছি আনইকুয়াল স্পেস মানে সেম গ্যাপ মেইনটেইন করবে না। বাই চান্স ধরো আমি এখানে 1 লিখলাম, তারপরে ধরো আমি এখানে 5 লিখলাম, মানে কত গ্যাপ দিলাম 4 গ্যাপ, তারপরে ধরো আবার 7 দিলাম, তারপরে ধরো আবার 15 বা 16 কিছু দিলাম, তাহলে দেখতে পাচ্ছো এখানে 4 গ্যাপ, আবার এখানে 2 গ্যাপ। ঠিক আছে, তো এখানে দেখো 4 2 আবার 7 থেকে 16 মানে হচ্ছে 9 গ্যাপ। তো দেখো ইকুয়াল গ্যাপ হচ্ছে না এখানে x এর ভ্যালুগুলোর মধ্যে, গ্যাপিংটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছো নট ইকুয়াল। তো এই সিচুয়েশনটাকে আমরা কি বলি, এই সিচুয়েশনটাকে আমরা বলছি আনইকুয়াল স্পেস ইন দা গিভেন ভ্যালুস অফ x। তো যদি এরকম কিছু সিস্টেম থাকে তখন কিন্তু আমাদের আর এরকম কোনো ব্যাপার থাকবে না যে যে ভ্যালুটার জন্য, যে x এর জন্য y চাইছি সেই x টা টেবিলের উপরে না নিচে না মাঝে এরকম কোনো ব্যাপার থাকবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো পজিশনের ক্ষেত্রে x এর জন্য y বার করতে পারবো। এবং এই রকম সিস্টেম থেকে যদি আমাকে x এর জন্য y বার করতে বলে সেক্ষেত্রে আমরা মোস্টলি দুটো মেথড ইউজ করি। তাহলে এই ক্ষেত্রে আমরা মোস্টলি দুটো মেথড আমরা ইউজ করি। কি কি মেথড ইউজ করব না, এই আনইকুয়াল স্পেসের ক্ষেত্রে আমরা যে দুটো মেথড ইউজ করি, একটাকে বলি লাগরাঞ্জেস ইন্টারপোলেশন মেথড, আমরা বলি লাগরাঞ্জেস ইন্টারপোলেশন, আমরা বলি লাগরাঞ্জেস ইন্টারপোলেশন। আর আরেকটা যে মেথড ইউজ করি সেটাকে আমরা বলি নিউটনস ডিভাইডেড ডিফারেন্স মেথড, আমরা বলি নিউটনস ডিভাইডেড ডিফারেন্স। যদিও এই মেথড দিয়ে করলে তোমার যা অ্যানসার বেরোবে এই মেথড দিয়ে করলেও কিন্তু তোমার এক্স্যাক্টলি সেম অ্যানসার বেরোবে। তো আমরা প্রত্যেকটা মেথড কিন্তু আমরা ডিসকাস করব। তাহলে আমরা আজকের ক্লাসে এই ওভারভিউটা দেখলাম যে নিউমেরিক্যাল ইন্টারপোলেশন বলতে কি বোঝায়। তো আমরা কি দেখলাম এটা স্টাডি করে যে নিউমেরিক্যাল ইন্টারপোলেশনে আমাদের কাজটা কি, আমাদের কাজ কি হবে না, আমাদেরকে এরকম একটা টেবিল দিয়ে দেবে, সেখানে x এবং y এর নোন ভ্যালুর সেট দিয়ে দেবে, ডেটা সেট দিয়ে দেবে, এবং সেখান থেকে আমাকে একটা আননোন x এর জন্য আননোন y ভ্যালু কত হবে জিজ্ঞাসা করবে। তো আমরা কি দেখলাম এখানে দুই রকম কেস বা সিচুয়েশন হতে পারে। হয় নাম্বার 1 x এর যে গিভেন ভ্যালুগুলো থাকবে সেগুলোর গ্যাপিংটা ইকুয়াল হতে পারে, সেটাকে আমরা বলছি ইকুয়াল স্পেস ইন দা গিভেন ভ্যালুস অফ x। এবং সেই সিচুয়েশনে যে x বার করতে চাইছে সে যদি টেবিলের উপর দিকে থাকে তখন আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করব। যে x এর ভ্যালু বার করতে চাইছে সে যদি মিডল পজিশনে লাই করে তাহলে সেক্ষেত্রে আমরা স্টার্লিং ইন্টারপোলেশন ইউজ করব। এবং যে x এর জন্য y বার করতে চাইছি
সেই এক্স যদি টেবিলের নিচের দিকে থাকে, লাইক ধরো আমাকে ওই আগে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, নিচের দিকে দুটো মাঝখানে যদি সেই এক্স এর ভ্যালু থাকে তখন আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইউজ করব। আর সেকেন্ডলি কি বললাম, সেকেন্ড সিচুয়েশন বললাম যে যখন আনইকুয়াল স্পেস ইন দা গিভেন ভ্যালুস অফ এক্স, তার মানে ঠিক এইটা যেটা করেছি যে দেখো এই ডেটা সেটের টেবিলে এক্স এর যে ভ্যালুগুলো আছে স্পেসিং কিন্তু ডিফারেন্ট স্পেসিং আছে, 1 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 16 স্পেসগুলো, এই ডিফারেন্সগুলো কিন্তু ডিফারেন্স আছে। তো এরকম যদি থাকে তখন আমার হাতে কিন্তু ইন জেনারেল দুটো মেথড আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে লাগরাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, আর একটা হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স। এই দুটো কিন্তু সেম অ্যান্সার দেয়, তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো। তো আমাদের আপকামিং ক্লাসে আমরা এই প্রত্যেকটা ডিফারেন্ট মেথড কিন্তু আমরা আলোচনা করব। যে প্রথমে আমরা আলোচনা করব ইকুয়াল স্পেস যে সিস্টেমগুলো, সেখানে আমরা এই তিনটে মেথড আমরা 1 বাই 1 আলোচনা করব, এবং তারপরে আনইকুয়াল স্পেসের জন্য এই দুটো মেথড আমরা আপকামিং ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম যে হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল ইন্টারপোলেশন, এবং আমরা কিভাবে বুঝবো যে কি করব না করব, এই পসিবল মেথডস গুলো কি কি রয়েছে আমরা আজকে আলোচনা করলাম। তো ফার্দার ক্লাসে আমরা কি করব, ফার্দার ক্লাসে কিন্তু আমরা এই মেথডগুলোকে আলোচনা করব। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের ডেসক্রিপশন, আমাদের যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে আমাদের সমস্ত লিঙ্কগুলো দেওয়া থাকবে। আমার লাইভ ক্লাসেস যদি নিতে চাও অ্যাবাউট নিউমেরিক্যাল মেথডস এন্ড সো অন, বিএসসি মেজর মাইনরের কোর্সেস অ্যাভেলেবেল, যেটা আমাদের স্ক্রিনে 1 বাই 1 দেওয়া রয়েছে। এর বাইরে গিয়েও 11, 12 এর বোর্ডস যেই বিলো স্কুল লেভেল ক্লাসেস 7 to 10 এর জন্য যে আমাদের অ্যাভেলেবেল ক্লাসেস, আমাদের সমস্ত কোর্সগুলোকে আমরা মেনশন করে দিচ্ছি। যারা আমার ক্লাস নিতে ইন্টারেস্টেড তারা সেই গিভেন নাম্বারে ফোন করবে, এবং আমাদের এখানে এন্ট্রান্স রিলেটেড সিইউটি, পিজি, ইউজি, হ্যাঁ, জেই অ্যান্ড সো অন এবং আইআইটি এক্সামের জন্য যে কোর্সেস অ্যাভেলেবেল তার ডেসক্রিপশন দেওয়া রয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড থাকবে আমার সাথে সেই গিভেন নাম্বারে কমিউনিকেট করার জন্য আমি করছি। তোমরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে, দ্যাট ইজ নিউমেরিক্যাল মেথড লেকচার 12। থ্যাংক ইউ।